স্ক্রিনে যে জাপানি স্কুলগামী তরুণীকে ফ্রাইড রাইস রান্না করে প্লেটে রাখতে দেখছেন, তার জীবনের ইতিহাস আপনাকে অনেক কিছু শেখাবে। জেনে অবাক হবেন, প্রতিদিন দুপুরবেলা জাপানের অসংখ্য মানুষ রেস্টুরেন্টের সামনে লাইন ধরে এই দুই তরুণীর রান্না করা খাবার খাওয়ার জন্য। এরা সারা দিন কঠোর পরিশ্রম করে যে টাকা উপার্জন করে তা তাদের দাদাজানের ক্যান্সার চিকিৎসার জন্য ব্যাংকে জমা করতে থাকে। তাদের অনেক টাকার প্রয়োজন এই চিকিৎসার ব্যয়ভারের জন্য। তার দাদাজান সেই ব্যক্তি যিনি অন্তত গত ৭০ বছর ধরে টোকিওর স্ট্রিটে এই রেস্টুরেন্টটা পরিচালনা করেছেন। জীবনের ক্রান্তিকালে ক্যান্সার রোগ তার শরীরে বাসা বেঁধেছে। এ নিয়ে তার কোনো কষ্ট বা দুঃখ নেই, কিন্তু প্রিয় আদরের নাতনির কাছে দাদার প্রাণ অত্যন্ত মূল্যবান। আর তাই তো রাতে নাইট স্কুলে পড়াশোনা করে, অ্যাসাইনমেন্ট করে, দিনের বেলা রান্না করে রেস্টুরেন্টে সেই খাবার বিক্রি করে অর্থ উপার্জন করে এবং সেই টাকা দিয়ে দাদার চিকিৎসার ব্যয়ভার বহন করার এক দৃঢ় সংকল্প নিয়েছে এই তরুণী এবং তার বান্ধবী। আপনাদের বলে রাখি, জাপানিজ সংস্কৃতিতে কাজকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়, ভালোবাসা হয়। তো যাই হোক, এই দুই ফ্রেন্ডের স্ট্রাগলের গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আমাদের দেশের অলস তরুণরা এ থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের শুরুতে তারা অসংখ্য ভেজিটেবল, এই যেমন ধরুন গ্রিন অনিয়ন, সেদ্ধ ডিম, চিপস থেকে শুরু করে বিভিন্ন রকমের ভেজিটেবল রেস্টুরেন্ট ওপেন করার সময়, মানে সকাল 10টার আগেই তারা কেটে কুটে সব প্রস্তুত করে ফেলে। এছাড়াও আপনারা জানেন যে যেহেতু এটা জাপানের টোকিওতে, কিন্তু ফুডগুলো বেশিরভাগই চাইনিজ আইটেমের ফুড, তাই এখানে পর্যাপ্ত ভেজিটেবল লাগে। এই যেমন ধরুন ক্যাবেজ মানে বাঁধাকপি, এছাড়াও বিভিন্ন রকমের ব্যাম্বো নুডলস, গরুর মাংস থেকে শুরু করে আরো অসংখ্য ফুড যেগুলো পূর্ব থেকেই হাফ কুক করে প্রস্তুত করে রাখতে হয়। রেস্টুরেন্ট ওনার জিজ্যান স্বাচ্ছন্দ্যের সাথেই বলছে, এই কাজের মাঝে আমি আমার জীবনের মানে খুঁজে পাই এবং সত্যি আজ আমার জীবন অর্থবহ যে আমি আমার দাদার ৭০ বছরের পুরনো রেস্টুরেন্টটা নিজে সফলতার সাথে পরিচালিত করছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দুপুরে অসংখ্য মানুষ রেস্টুরেন্টের সামনে লাইন ধরেছে আর আমাদের ভালো উপার্জন হচ্ছে। আমরা স্কুলের পড়াশোনার পাশাপাশি এখন যা উপার্জন করছি সেই টাকা দিয়ে খুব চমৎকার ভাবেই আমরা আশা করছি ১ থেকে ২ বছরের মধ্যে দাদার ক্যান্সারের চিকিৎসার পর্যাপ্ত টাকা আমরা জোগাড় করতে পারবো। তাদের রেস্টুরেন্টের গুরুত্বপূর্ণ কিছু ফুডগুলোর মধ্যে এই যেমন ধরুন শ্রিম্প ফ্রাইড রাইস, সয়া সসের মধ্যে এগ ফ্রাইড রাইসটাকে তৈরি করে তার উপরে ভাজা চিংড়ি মাছ দিয়ে দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধরনের ভেজিটেবল রামেন, বিফ রামেন, চিকেন রামেন, আরো বিভিন্ন রকমের রামেন ফুড রয়েছে যেগুলো জাপানিজদের কাছে খুবই জনপ্রিয়। তো তাদের একটা পপুলার ডিশ হচ্ছে বিফ ফ্রাইড রাইস। অন্তত একদিন আগে থেকে মেরিনেট করা গরুর মাংসকে টুকরো টুকরো করে একটা অলিভ অয়েল ফ্রাই প্যানের মধ্যে খুব ভালোভাবে সেটাকে সেদ্ধ করে কুক করা হয়। অপর একটা পাত্রে এগ ফ্রাইড রাইস তৈরি করা হয় সয়া সস দিয়ে। এখানে একটা কথা বলি, তাইওয়ানের কিশোরী ম্যারিনি, সে মূলত ফ্রাইড রাইস বানাতে দক্ষ। তাকে সাংবাদিকরা প্রশ্ন করে যে এত বড় ফ্রাইড রাইসের বোল তুমি এক হাতে কি করে খাবারটাকে উল্টে ফেলো? তখন সে বলল, এটা সত্যি কষ্টকর, আমার কবজি ব্যথা হয়ে যায়, কিন্তু আমি ধীরে ধীরে এটার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছি। এখন আমি জানি কতটুকু প্রেসার দিয়ে ফ্রাই প্যানটাকে নাড়ালে খাবারটা রিভার্স হয়ে যাবে। এবং এটা সত্য যে সে আসলে খুবই দক্ষ। তার হাতে থাকা চামচের মধ্যে ফ্রাইড রাইসগুলো এমনভাবে ঢুকে যাচ্ছে যে সরাসরি সেগুলো প্লেটের উপরেই স্থাপন করা হচ্ছে। তো এই ফ্রাইড রাইসের সাথে তারা জনপ্রিয় আরেকটি আইটেম বিক্রি করে থাকে, সেটাকে বলা হয় জায়ান্ট হ্যামবার্গার ফ্রাইড রাইস। মানে হ্যামবার্গারের মধ্যখানে যে মিট আইটেমটা থাকে, চিকেন মিট আইটেম, আর সেটার সাথে ফ্রাইড রাইসটা তারা পরিবেশন করে থাকে। এই দুই তরুণী যতগুলো খাবার এখানে বিক্রি করছে এগুলো তাদের নিজস্ব ইনভেনশন। মানে দাদার আমলে কিন্তু এগুলো বিক্রি হতো না। তাদের মনে হয়েছে যে এটার সাথে এটা মিশিয়ে আমরা নতুন কিছু বিক্রি করব যেগুলো হয়তো অন্য রেস্টুরেন্ট বিক্রি করছে না। তারা যতটুকু সম্ভব ডিপ ফ্রাইড আইটেম, অতটা হেলদি না ঠিক আছে, কিন্তু তারপরও যতটুকু সম্ভব তারা হেলদি ওয়েতে খাবারগুলো তৈরি করার চেষ্টা করে। এই যেমন ধরুন বিন স্প্রাউট, ভেজিটেবল, বিফ, এটা দিয়ে তারা একটা জনপ্রিয় আইটেম বিক্রি করে যার নাম হচ্ছে স্টিয়ার ফ্রাইড লিক অ্যান্ড লেবার। প্রতি প্লেটের দাম পড়বে প্রায় $৬ করে। তবে সবকিছু ছাপিয়ে তাদের রেস্টুরেন্টে রামেনের চাহিদা অনেক বেশি। গত বছরের মধ্যবর্তী সময়ে বান্ধবীকে নিয়ে শুরু করলেও এখন ৪ থেকে ৫ জন সহযোগী আছে এবং অকপটে জি জ্যান জানালেন যে তাকে আরো অন্তত কমপক্ষে ১০ জন হায়ার করতে হবে এবং রেস্টুরেন্টের পরিধি বাড়াতে হবে, কারণ তাদের এই বিচিত্র মেনুর খাবারগুলো মানুষ অনেক পছন্দ করেছে। আর এছাড়াও তার দাদার ঐতিহ্য মানুষকে রেস্টুরেন্টের দিকে অনেক টানে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে আপনার কি একবারের জন্য মনে হচ্ছে যে আমাদের দেশীয় কালচারে কিছু পরিবর্তন আনা প্রয়োজন? এই যেমন ধরুন যে সকল যুবকদের পিতার অঢেল সম্পদ আছে, তাদের নিজের জীবনকে অর্থবহ করার জন্য নিজের একটা পরিচয় গঠন করা প্রয়োজন। শুধুমাত্র পিতার অর্থের উপরে আয়েশি জীবনযাপন না করে নিজেকে মিনিংফুল করার মাধ্যমেই জীবনের আনন্দ এবং সুখ খুঁজে নেওয়া প্রয়োজন।